আজকের দিনটা ছিল অনেক ব্যস্ত। অবশ্যই আমার প্রতিটা দিন এই ব্যস্ততার জন্য ঈশ্বরকে, সৃষ্টিকর্তাকে জানাই ধন্যবাদ। কারণ কাজ না থাকলে যে অগাধ সময়, ওটা আমার বেশি মানসিক চাপ লাগে। আজকে আমি তোমাদের দেখাবো শিম ভর্তা আর ঘরোয়া স্টাইলে, মানে একদম ঘরোয়া ব্যাপার, মানে তো বুঝতে পারছো, ঘরোয়া স্টাইলে এগ রোল তৈরি করেছি, সেটাই দেখাবো তোমাদের সাথে। তারপর একটা বিশেষ ঘটনা ঘটেছে। কালকে বিকেলে ঝড় বৃষ্টিতে একটা বুলবুলির ছানা বাসা থেকে নিচে পড়ে গেছিলো। ওর বাবা মা কাছেই ছিল, খুব উদ্বিগ্নভাবে ওকে ডাকছিল, কিন্তু ছানাটাকে নিয়ে যেতে পারছিল না। কারণ কুকুর বিড়ালরা মুখে করে নিয়ে যেতে পারে, কিন্তু পাখিদের সেই জায়গাটায় সেই শক্তিটা ভগবান দিয়ে রাখেনি। আশেপাশে কুকুর, বিড়াল, কাক, তারপরে অন্যান্য বিপদের কথা ভেবে আমি কিছুদিনের জন্য ওকে নিয়ে এসেছি। তো ও যত তাড়াতাড়ি উঠতে সক্ষম হবে, আমি তত তাড়াতাড়ি প্রকৃতির কোলে ওকে আবার ফিরিয়ে দেবো। এছাড়া আরও একটা জিনিস দেখাবো তোমাদের, কিভাবে ইডলি তৈরির জন্য চাল ডাল ভিজিয়ে ব্যাটার রেডি করে তারপরে ফার্মেন্টেশনের পর নরম তুলতুলে ইডলি বানানো হয়, সেটাও আমি তোমাদের দেখাবো। তার আগে চলো দেখে নাও প্রথমে আমি যেটা করছি, সেটা হচ্ছে শিম ভর্তা। তো তোমরা দেখতেই পেলে আমি প্রথমে শিমগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম, নিয়ে এবার কত ভালোবেসে যত্ন সহকারে আমি দেখো কাটছি। কেটে নেওয়ার পরে তারপরে দেখতে থাকবে তোমরা কি করছি। জানো তো কালকে কি হয়েছিল, যখন আমি ওই অর্চিকে নিয়ে, অর্চি হচ্ছে ডাকনাম, ভালো নাম রৌদ্রা, রৌদ্রাকে নিয়ে যখন আমি ক্যারাটে স্কুলে দিতে যাচ্ছিলাম, তখন তো বিকেলের দিকে খুব একটু ঝড় বাতাস হয়েছে ব্যাঙ্গালোরে, ঠিক আছে। তো তখন গাছ থেকে একটা বুলবুলি ছানা পড়ে গেছে। এবার আমরা যখন গেছি তখন দেখছি বুলবুলি ছানাটা না এখানে একটু লাফিয়ে যাচ্ছে, ওখানে একটু লাফিয়ে যাচ্ছে। ও তো বেশি উড়তে পারে না, একদম ছোট, কিছু দূর উড়েই আবার ধুপ করে পড়ে যাচ্ছে। তারপরে দেখছি বড় বড় কাকগুলো আসছে, কুকুর দৌড়ে আসছে। এবার ও এখান থেকে উড়ে ওখানে যাচ্ছে, ওখান থেকে উড়ে ওখানে যাচ্ছে। বাচ্চাগুলো আছে ওখানে অনেক, কারণ পাশেই পার্ক তো। তো তারপরে ওদের বাবা মা সবাই দেখছে, আমিও দেখছি। তারপরে আমার মাথার মধ্যে আসছে যে এই যে দেখবো, দেখতে দেখতে চলে যাব, তারপরে কি হবে, কোনো একটা কুকুর সুযোগ সুবিধা পেলে, মানুষজন আছে সুযোগ পাচ্ছে না, কিন্তু সবাই তো আর বেশিক্ষণ থাকবে না, কারণ 6:30 থেকে ওর ক্যারাটে স্কুল, তখন 6টা হয়তো 15-20 হয়েছে সেই টাইমটাতে। এরপরে দেখো বাইরেটাও তো ফাঁকা হয়ে যাবে, সবাই যে যার মতন বাচ্চা দিয়ে চলে যাবে, তখন বলো কুকুরগুলো ওই পাখিটাকে নিয়ে চলে যাবে কি না। তারপরে আমি ভাবলাম যে পাখিটাকে যদি নিয়ে যাওয়া যায়, তারপরে ঠিক করলাম যে পাখিটাকে নিয়ে আসবো। তো তারপরে আবার আরেকটা কথা মনে পড়ছিল যে আমি তো নিজের বাড়িতে থাকি না, তো আমি পাখিটাকে কী করে নিয়ে আসবো। তারপরে দিদিকে বললাম যে দিদি, পাখিটাকে কি নিয়ে যাওয়া যাবে। দিদি বললো কি যে চলো পাখিটাকে নিয়ে যাই। তারপরে আবার আমি বলছি যে ওর বাবা মা দেখো কীভাবে, ওর বাবা মা না সামনেই একবার এ ডালে একবার ও ডালে চি 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 করে বেড়াচ্ছে, আর ওরকম কষ্ট পাচ্ছে, কীভাবে বাচ্চাটাকে উপরে তোলা যেত ভাবছে হয়তো, বলো। তারপরে আমি ভাবছি ওর বাবা মা দেখো কেমন করছে। তো বলছে, দিদিও বলছে যে ওর বাবা মা কিছুই করতে পারবে না, যখন কুকুরে গালে করে নিয়ে চলে যাবে, মুখে করে নিয়ে চলে যাবে, ওকে মেরে ফেলবে, ওর বাঁচার কোনো চান্সই নেই, চলো নিয়েই যাই। তারপরে নিয়ে আসলাম ঘরে। নিয়ে আসার পরে ওকে ভাত চেপে চেপে একদম নরম করে ওর মুখে দিলাম, ও টপাটপ খেয়ে নিল। ওর খিদে পেয়েছিল, যখন ওকে ধরছিলাম তখনও ও হা করছিল জানো না। তারপরে তো ওকে খাওয়ালাম, খাইয়ে ওকে রেখেছিলাম একটা হচ্ছে যে মলের যে ব্যাগগুলো হয় সুতির, ওই ব্যাগের উপরে রেখে তারপরে ঝুড়ি চাপা দিয়ে রেখেছিলাম। রাতে দাদা যখন এসেছিলো, দেখো আমার কথা বলতে বলতে ভর্তাও রেডি হয়ে গেছে। তোমরা দেখেই নিয়েছো প্রসেসটা সুন্দরভাবে যে কী কী আমি দিয়েছি। প্রথমে কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে শুকনো কড়াইতে নাড়াচাড়া করে একটু কালার এসে গেছে, তারপরে আমি মিক্সিতে বেটে নিয়েছি, মানে পেস্ট করে নিয়েছি একদম সোজা সাপটাভাবে, বুঝলে। ওটা আমি শিলেও বাটলে আরও ভালো হতো, তো আরও ভালো হতো না, ওই একই হতো, কিন্তু শিলে বাটলে একটু কষ্ট হতো, এই আর কি, তাই না।
তো যাই হোক, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, মানে ওটা দিয়েই তোমার ভাত খাওয়া হয়ে যাবে। তুমি তারপরে যা খাবে তাই তোমার কাছে মনে হবে কি যে ভর্তাটাই বেশি ভালো ছিল, এটা বেশি ভালো হয়নি, মানে এতটাই সুস্বাদু লাগে খেতে যে কোনো ভর্তাই, আমার তো তাই মনে হয়। এরপরে দেখো, আমি একটা ঘরোয়া স্টাইলে এগরোল বানাবো বলেছিলাম, তো তার জন্য দেখো দুটো এগ নিয়ে নিয়েছি আমি, যেটা তোমার হচ্ছে দোকান থেকে কিনতে গেলে একটাই দেবে, হয়তো বললে যে আমাকে ডবল ডিমের অমলেট কেন বলছি, এগরোল করে দাও, তো তাহলে তাই করে দেবে, তাই না? তো দেখো এখানে এবার প্রথমে যে আমি একবার উল্টে নিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরে ভিডিও করার সময় আমি দেখছি যে মনে হচ্ছে যেন আমি একবারই উল্টাইনি, তাই কাঁচার উপরে ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি। না, আমি উল্টে পাল্টে নিয়েছিলাম, ভিডিওতে দেখানো হয়নি হয়তো। তো তারপরে দেখো কত সুন্দরভাবে এগরোলটা হয়ে গেছে। তো এর উপরে আমি পেঁয়াজ কুচি, শসা কুচি, একটু বিট নুন, একটু চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, সব কিছু দেবো, দিয়ে সস দেবো, দিয়ে একদম এত সুন্দর সুস্বাদু একটা ঘরোয়া স্টাইলে এগরোল রেডি করে ফেললাম, দেখতেই পেলে। আর এটা খেতেও অসাধারণ হয়েছিল। দিদিকে এটা দেওয়ার পরে দিদি বলেছিল আমি আর দুপুরে ভাত খেতে পারবো না, বুঝেছো? তো তারপরেও ভর্তা দিয়ে ভাত খেয়েছিল অবশ্যই। আমি তো ভিডিওটা এখন এডিট করছি যখন কিনা আমার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি সকালে খেয়েছিলাম মুড়ি দিয়ে জিলাপি, আর দিদি খেয়েছিল এগরোল খেয়েছিল, আর চা খেয়েছিল। আমি তো চা খাই না, আমি সকালে চিয়া সিড খেয়েছি, তারপরে মুড়ি আর ওই কি বললাম, মুড়ি আর দেখেছো জিলাপি খেয়েছি, জিলাপি যেটাই বললো না কেন। তারপরে দেখো এগরোলটা খুব সুন্দর করে বানিয়েছিলাম। আর সকালে টিফিনে দিয়েছি হচ্ছে তোমার অর্চিকে টিফিনে দিয়েছি কি বলো তো, ওই পরোটা দিয়েছি, চিনির পুর দিয়ে পরোটা, চিনি গুঁড়ো করে রেখেছি সেইটা দিয়ে পুর দিয়ে করেছি। আর তার আগের দিন যে আমি কালকে সকালে ইডলি বানিয়েছিলাম সেটাই তোমাদের আমি আজকে দেখাচ্ছি। আজকে কী বার বলো তো, আজকে হচ্ছে বুধবার। তো আমি বুধবারে এই দুপুরবেলা পর্যন্ত ভিডিও বানিয়েছি, দুপুরবেলা পর্যন্ত এই পাখিকে স্নান করে এসে খাওয়ালাম, এটাও দুপুরবেলার। আর সকালবেলায় হচ্ছে রান্না করলাম, ওই এগরোল করলাম, তারপরে ভর্তা বানালাম, তারপর সামুদ্রিক মাছ বানিয়েছি, সেগুলো আর দেখায়নি, সব কিছু দেখানো যাচ্ছে না। তো দেখো পাখিটাকে আমি যখন স্নান করে এসেছি, পাখিটা এত কিচিরমিচির করছে বুলবুলি, তো আমি ভাবলাম যে ওকে আমি আগে খাইয়ে নিই, তারপরে ওকে খাইয়ে দিলাম, ও ব্যাস একদম খেয়ে দিয়ে শান্ত হয়ে গেছে। দেখেছো কত সুন্দর। তো উড়তে শিখলে আমি অবশ্যই ওকে উড়িয়ে দিয়ে আসবো। আমিও চাই যে প্রকৃতিতে সবাই সুন্দরভাবে বেঁচে থাকুক। আমি তো ওকে শুধু জাস্ট বিপদ না আসুক তাই জন্যে নিয়ে এসেছি। তো তোমাদের আমার ব্লগ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে, হ্যাঁ। আর এখানে দেখো ঘরের যে কোনো চাল, তোমার মোটা সরু যা চাল থাকুক না কেন, সেই চালের সাথে তুমি একটু মেথি দিয়ে রাত্রে ভিজিয়ে রাখবে 10 ঘন্টার জন্য, 8 থেকে 10 ঘন্টার জন্য। ওপাশে আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছি, ওটাতেও কিছুটা মেথি দিয়ে দিয়েছি, অল্প সামান্য কয়েকটা মেথির দানা দিয়ে দিয়েছি, আর চালের মধ্যেও দিয়ে দিয়েছি। এবার সকালবেলায় উঠে ওটাকে পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে তারপরে আবার রেখে দিয়েছিলাম, ওই যে ফার্মেন্টেশনের জন্য রেখে দিয়েছিলাম। তো ভালোভাবে একদম ফুলে ফেঁপে উঠেছে, দেখেই তুমি বুঝতে পারবে যে কত সুন্দর হয়েছে জিনিসটা। এর মধ্যে কিন্তু কোনো খাবার সোডা দেওয়া হয়নি, বেকিং সোডা কী সব ওসব কিচ্ছু না। দেখো একদম সুন্দরভাবে ঘরোয়াভাবে, এটাতে কিন্তু খুবই উপকার। এই যে দই আর এই যে ইডলি, এইগুলো কিন্তু তোমার 8-10 ঘন্টা যে ভিজলো প্রথমে, তারপরে আরও 8-10 ঘন্টা যে তোমার ফার্মেন্টেশন হলো, তাতে কিন্তু এই যে এগুলো যে ব্যাকটেরিয়া হলো, এটা কিন্তু গুড ব্যাকটেরিয়া, এটাতে কিন্তু তোমার শরীরের পক্ষে ভীষণ উপকারী, বুঝলে? অবশ্যই তোমরা সবাই জানো।
তো দেখো তারপরে আমি ওই নুন কিন্তু দেইনি, যখন চাল ভিজিয়ে রেখেছি ওখানে নুন দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই জন্যে আমি যতটুকুনি পরিমাণে বানাবো সেই কয়েক হাতা ওখানে নিয়ে নিয়েছি, তারপরে নুন দিয়ে ভালোভাবে ফেটাবো। তো আমার হাতে তো ফোন ছিল সেই জন্য ভালোভাবে ফেটানো হয়নি, তারপর ফোনটা রেখে দিয়ে আবার সুন্দর করে ফেটিয়ে নিলাম। দেখো এবার আমি ইডলিটা বানিয়ে নেবো। ইডলি বানানোর জন্য আগে তেলটা ব্রাশ করে নিচ্ছি। ইডলির ওই এক একটা যে বাটি মতন বলে এটাকে ইডলি দানি বলবো, তো যাই হোক ওটার মধ্যে ইডলি দানি ফুলদানি, তাই না? তো এবার ওখানে দিয়ে ভালোভাবে ইডলিগুলো সুন্দর করে তুলে নেব। তো চাটনিটা পাশেই দেখতে পাবে তোমরা, যখন আমি সবগুলো দিচ্ছি পাশেই দেখবে একটা বাটিতে একটু চাটনি রাখা রয়েছে। সেই চাটনিটাও বানিয়েছিলাম, কিন্তু চাটনিটা বানানোর প্রসেস দেখাইনি জানো, রান্না করতে করতে। আর যদি তুমি ভিডিও বানিয়ে দেখানোর কথা ভাবো তাহলে যে একটা রান্না করতে যে কতক্ষণ সময় লাগবে, তার মধ্যে ভাবো এটা আমার নিজের বাড়ি না, তাহলে আমি কতটা মানে ব্রেনকে আমার কাজ করাতে হয় ভাবতে পারবে না। তারপরেও আমি ভাবি যে এটাও আমার একটা পরিচিতি, যে আমি ইউটিউবে একটা প্ল্যাটফর্মে কাজ করি। তো পরেও আমি আমার ভিডিওগুলো দেখতে পাবো যখন আমার বয়স হয়ে যাবে, কারণ এখন আমার 38 বছর বয়স। আমি জানি আমার কম করে হোক মানে 100 বছর আমাকে বাঁচতে হবে। এর মধ্যে যদি যে কোনো দিন চলে যেতে হয় তাহলে তো ভালো, আর না হলে এখনও 62 বছর বাঁচতে হবে। এবার সেই 62 বছর আমি এখন কি করেছি এইসব যদি দেখতে পাই তাহলে তো বেশ দিনগুলো একটু ব্যস্ততার মধ্যেও কাটবে। আর আমার না ব্যস্ত দিন ভীষণ ভালো লাগে, মানে যদি আমার ব্যস্ত যদি না থাকি তাহলে যে অগাধ যে সময়টা আমার হাতে থাকবে সেই সময়ের চাপটা আমি নিতে পারবো না। অনেক কথা বলে ফেলেছি, তো আজকের মতন টাটা সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, অন্যেরও খেয়াল রেখো, আগে নিজে ভালো থেকো তারপরে সবাইকে ভালো রেখো। টাটা, বাই বাই।